একজন ইমানদারের কি কি গুণ থাকা দরকার, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1, নাম্বার 2 আলোচনা করব হলো মুনাফিকের কি কি গুণ থাকে, কি কি গুণ থাকলে মুনাফিক চেনা যায়। শুধু মুমিন চিনবো মুনাফিক চিনবো না, এটা তো হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমাদের মুমিনও চিনতে হবে, মুনাফিকও চিনতে হবে। মুনাফিকে যদি আমাদের সিফাত থাকে, কোনো দোষ থাকে, এটা দূর করতে হবে। আর মুমিন হিসাবে যে গুণাবলী দরকার, এগুলো যদি না থাকে তাহলে অ্যাড করতে হবে। একটা সংযোজন আর একটা কি বিয়োজন, একটা সংযোজন অপরটি কি বিয়োজন, অর্থাৎ একটা অ্যাড করতে হবে আর একটা থাকলে। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো পাকন্দার লোক তাফসীর বুঝে, বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আর কোন ভূমিকা নয়, এবার মৌলিক আলোচনা হলো মুমিনের কি গুণাবলী। মুমিন মানে ইমানদার, মুমিন মানে বিশ্বাসী। যারা বিশ্বাসী, আল্লাহকে এক হিসাবে স্বীকৃতি দিয়েছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে, আর যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, যারা নবী রাসূলকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, ভাগ্যের ভালো এবং মন্দ বিশ্বাস করে, এই মৌলিক যে গুণাবলী 6টা বা 7টা, এই গুণাবলী যাদের মধ্যে থাকে তাদেরকে বলা হয় মুমিন। আর এই গুণাবলী যদি না থেকে উল্টো হয় তাহলে তাদেরকে বলা হয় কাফের। তাদের কি বলে? কাফের বলে। একজন মুমিনের গুণাবলী হলো আত-তাইবুন। সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক মুমিনের 8টি গুণাবলীর কথা বলেছেন। জবাব দেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 8টা। 1 নাম্বার হলো আত-তাইবুন। 1 নাম্বার হলো মুমিন বেশি বেশি করে তাওবা করবে। তাওবা ইয়াতুবু, তার মানে ফিরে আসবে। একজন মানুষ চলার পথে অনেক ভুল হতে পারে, অনেক ভ্রান্তি হতে পারে। এই ভুল ভ্রান্তি হলে আবার তাওবা পড়ে, ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে চলে আসবে, ফিরে আসবে। এর নাম হলো তাওবা। ফিরে আসা, ভুল করার পর পুনরায় ফিরে আসা, এর নাম কি? তাওবা। সবাই বলেন এর নাম কি? তাওবা। 1 নাম্বার গুণাবলী হলো আত-তাইবুন, বেশি বেশি তাওবা পড়া। আল্লাহর নবী বলেন, শোনো ও আমার সাহাবীরা, শোনো, আমি দিনের মধ্যে কম পক্ষে 100 বার তাওবা পড়ি, 100 বার ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, দিনের মধ্যে কম পক্ষে 100 বার তাওবা পড়ি। অতএব আমার সাহাবীরা ও আমার উম্মতেরা, মেহেরবানি করে তোমরা বেশি বেশি করে তাওবা পড়ো। আল্লাহু আকবার। বিশ্বনবী সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরজ নামাজ শেষ করে নবীজি বলতেন আল্লাহু আকবার। এরপরে নবীজি 3 বার ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন, কোন মানুষ যদি হাজারো যদি অন্যায় করে, অপরাধ করে, অজান্তেই যদি অপরাধ হয়ে যায়, অথবা জেনে শুনেও যদি অপরাধ হওয়ার পরে যদি সে একবার মনের থেকে ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাওবা করলে আল্লাহ পাক কেমন খুশি হয়ে যান তার একটা দৃষ্টান্ত দেই। বিশ্বনবী বলেন যে জৈনকে এক ব্যক্তি তার উট নিয়ে একটা মরুভূমির মধ্যে চলে গেছে। কোথায়? মরুভূমিতে যাবার পরে সেই মরুভূমিতে গিয়া হঠাৎ করে সে একটু ঘুমিয়ে পড়ছে। ঘুম থেকে উঠে দেখে তার উটও নাই, খাবারও নাই, পানিও নাই। লোকটা চরম বিপদে পড়ে গেছে। আরে মৃত্যু ছাড়ার কোনো পথ নেই। এই লোকটা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে। হঠাৎ করে সে চিন্তা করলো যে আমার নিশ্চিত মৃত্যু। সে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, সে টেনশন করতেছে। কয়েক ঘন্টা যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখে তার উটটা খাবার আর পানি নিয়ে হাজির। এই লোকটা খুশি না বেজার? অনেক বেশি খুশি। এই লোকটি খুশি হবার পর তার ভাষা উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে যাওয়ার কারণে সে বলতেছে, আল্লাহ
তুমি আমার গোলাম, তোমার আমি আল্লাহ। এটা তার দিলের কথা না? এটা কি দিলের কথা? লোকটা বেশি খুশিতে তার কি নাই, ভাষা ঠিক নাই। আল্লাহর নবী বলেন, শোনো, কোন মানুষ যদি ভুল করে, ভুল করার পর যদি তাওবা করে, তাহলে এই লোকটা উট এবং খাদ্য পানীয় হারানোর পর পুনরায় খুঁজে পাওয়ার পর যেমনটা খুশি হয়, এর চাইতে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যায়। আল্লাহর নবীর স্ত্রী হযরত আম্মা জান মা বলেন, আয়েশা বলেন, বিশ্ব নবী একবার আমার বিছানায় ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকার ফলে কয়েক মিনিট পরে, কয়েক ঘন্টা পরে দেখলাম নবীজি আমার বিছানায় নাই। তিনি নামাজ আদায় করতেছেন, সালাত আদায় করতেছেন। হঠাৎ করে তিনি সিজদায় চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু সিজদা থেকে মাথা উত্তোলন করে না। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা, তিনি অত্যন্ত টেনশনে পড়ে গেলেন। দুশ্চিন্তায় পড়ে যাবার কারণে উনি মনে করলেন নবীজি আর দুনিয়াতে নাই। আর কয়েক ঘন্টা চলে যাচ্ছে, নবীজি সিজদা থেকে মাথা উঁচু করে না। এই জন্য তিনি চৌকি থেকে নামলেন। খাট থেকে নেমে এবার বিশ্বনবীর পায়ের মধ্যে একটা চিমটি কাটলেন। চিমটি কাটার পর দেখলেন যে না, নবীজি একটু লড়াচড়া দিয়েছে। এবার আম্মা জান আয়েশা তার পিছনে বসা। এরপর নবীজি রুকু করলেন, সিজদা করলেন, সালাম ফিরালেন। এরপর সালাত যখন শেষ করলেন, সালাত শেষ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আল্লাহ পাক অতীতের গুনাহ, আল্লাহ পাক আপনার কি ভবিষ্যতের গুনাহ মাফ করে দেয় নাই, ক্ষমা করে দেয় নাই? আপনি এত কেন রুকু করেন, এত কেন সিজদা করেন, এত কেন ইস্তেগফার করেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি কি চাও না আমি আল্লাহর নৈকট্যশীল বান্দায় রূপান্তরিত হয়ে যা? এই জন্য আমার ভাইরা, এক নাম্বার হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, তোমরা পরিশুদ্ধ তাওবা করো, এমন ভাবে তাওবা করো যে আর কোনদিন এই ভুলগুলো আর করবে না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল আবিদুন, বেশি বেশি ইবাদত করা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই রবের, এই ঘরের যিনি মালিক, রাব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি রব, এই ঘরের যিনি মালিক, ফালিয়াবুদু, তার দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি ক্ষুধার্ত অবস্থায় আমাদেরকে খাবার দেন, ওয়া আমানাহুম, আর যিনি আমাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা সূরাতুল ফাতিহায় কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আমার রব, ইয়্যাকা না'বুদু, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই আমরা সাহায্য চাই। আমরা গোলামি করি কার? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন, গোলামি করি কার? হাত তুলে বলেন, গোলামি করি কার? আমরা কোন নেতা নেত্রীর গোলামি করি না। কথা বলেন ঠিক কিনা? যারা নেতা নেত্রীর গোলামি করে তাদের জীবনের কি নাই? নিরাপত্তা নাই, তারা পালায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর গোলামি করে, হাজার বিপদ মুসিবত আসলেও তারা কখনো পালায় না। হাজার জুলুম অত্যাচার হলেও তারা বাতিলের কাছে মাথা নত করে না। আর যারা নেতা নেত্রীর গোলামি করে, তারা বিপদ আপদ মুসিবত যদি নেতার নেত্রীর হয়, সাথে সাথে নেতাও গোপনে গেছে, নেত্রীও গোপনে গেছে, নেতা নেত্রীর আর খবর নাই। এই জন্য যদি গোলামি করে আল্লাহর সাহস দিবেন কে? আরো জোরে বলেন। তারা আমাদেরকে কখনো জুলুম অত্যাচার করে আমাদেরকে কখনো পরাভূত করতে পারবে না। জবাব দেন ঠিক কিনা? কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দাপিওলি, बातिल से दपियोली
आयासी मानही हम सोबर कर चुका है इम्तिहा हमारा। এ বাতিলের গোষ্ঠী, তোমরা বারবার আমাদেরকে পরাভূত করেছো। আমরা হলো আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দাসত্ব করি, আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করি না। জবাব দেন ঠিক কিনা? এই জন্য গোলামি হবে কার? কোন পীরের গোলামি হবে না। হবে কোন পীরের গোলামি, কোন নেতার গোলামি, কোন ইমামের গোলামি? গোলামি হবে কার? আল্লাহর। এটা হলো 2 নাম্বার, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো আল হামিদুন, প্রশংসা করতে হবে কার? আল্লাহ। সব সময় প্রশংসা কার? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলেন যখন দাঁড়িয়ে থাকবা তখন আমার শুকরিয়া আদায় করবা, আমার প্রশংসা আদায় করবা। আর যখন বসে থাকবা তখন আমার শুকরিয়া আদায় করবা। আর যখন শুয়ে পড়বে তখনও শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় করব কার? এই যে আজকে জুম্মার দিন গেছে, ঠিক না? এই যে জুম্মার নামাজে খতিব সাহেব সর্বশেষ একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছে, সেটা কি? একজন বলেন তো সাহস করে, সেটা কি? ফাযকুরুনি। এই যে ছোট্ট, এই যে আমার ভাই বলছে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক শোনাচ্ছেন যে ও तमाम পৃথিবীর মানুষ, আল্লাহকে স্মরণ করো। আযকুরকুম, তাহলে আল্লাহ পাক তোমাকে স্মরণ করবে। ওয়াশকুরুলি, আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আর খবরদার আল্লাহর সঙ্গে কুফরি করো না। এই জন্য আমার ভাইরা, 1 নম্বরে তাওবা করব, 2 নম্বরে আল্লাহর গোলামি করব, 3 নাম্বার হলো উঠতে বসতে সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। মাশাআল্লাহ। 4 নাম্বার as-সাইহুন, বেশি বেশি করে তাবলীগ করতে হবে। কি করতে হবে? তাবলীগ করতে হবে। আর তাবলীগ কোন মুরব্বির কথা দিয়ে তাবলীগ করা যাবে না। তাবলীগ করতে হবে কি দিয়া? কোরআন দিয়া। সবাই বলেন তাবলীগ হবে কি দিয়া? আমি যদি বলি যে মুরব্বিরা কয়, মুরব্বিরা বলছে, আমরা মুরব্বির কথা মানি না, কথা বলেন আপনারা? মুরব্বির কথা মানবে? মুরব্বির কথা তখন মানবো যখন কোরআন দিয়ে বলবে। মুরব্বির কথা তখন মানবো যখন কি মানবে? কোরআন দিয়ে বলবে। পীর সাহেবের কথা তখন মানবো যখন পীর সাহেব কোরআন হাদিস থেকে বলবে। কোরআন হাদিসের বাইরে কথা বলবে, আমরা সে পীর মানি না। কথা বলেন ঠিক কিনা? সেই মুরব্বির কথা মানি না যে মুরব্বি কোরআন হাদিসে কোনো কথা বলে না। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করুন। সুবহানাল্লাহ। কি দিয়া? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে জিনিসটা আমি নাজিল করছি। নাজিল করছেন কি? কোরআন। এই কোরআন দিয়ে মানুষকে তাবলীগ করুন। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা, আপনি যদি কৃষক হন, কি হন? কৃষক হন, কৃষি কাজ করতে গিয়া যদি আর এক কৃষকের সঙ্গে দেখা হয়, তাকে দাওয়াত দিবেন, ভাই আসো জোহরের নামাজটা পড়ি। সুবহানাল্লাহ। আসরের নামাজটা পড়ি। আপনি যদি ব্যবসায়ী হন, আজান যদি দিয়ে দেয়, আজান দেওয়ার পর পাশের ব্যবসায়ীকে বলবেন, ভাই আজান হয়ে গেছে, ব্যবসা বন্ধ করো, আসো মসজিদে যাই। সুবহানাল্লাহ। এটা হলো 4 নাম্বার গুণ। এই কাজটা কি আমরা করি? তাবলীগের এই কাজটা করি না? খুব না, খুব কম। এবং এই তাবলীগ করতে হবে কার সাথে? সবার আগে কার কাছে? জি, নিজের কাছে। মাশাআল্লাহ। আমার ভাই নাম কি ভাই? আব্দুল্লাহ মামুন। সবার আগে হলো তাবলীগ নিজের কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 1 নাম্বার হলো কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এরপর তোমার পরিবারকে বাঁচাও। এই জন্য তাবলীগ হবে 1 নম্বরে নিজের কাছে, 2 নাম্বার পরিবারের কাছে। কার কাছে? এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, বিশ্বনবী ফাতেমাকে ডাকলেন। ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা বাবারে আমার, তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে আমার কাছে চায় নাও। কিয়ামতের দিন আমি বিশ্বনবী আর তুমি আমার মেয়ে, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। কিছু চাওয়া থাকলে মা চায়া নে দুনিয়াতে, আখিরাতে তুই আমার মেয়ে, এই জন্য তোরে কোনো মুক্তি দেওয়া হবে না।
নবীজি দাওয়াত দিলেন তার পরিবারকে। বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হলো, নবীজি সবার আগে দাওয়াত দিলেন কারে? পরিবারে। তার নাম কি? খাদিজা। সাহস করে বলছেন না কেন? সাহস করে বললেন না কেন? বলেন কাকে দিলেন? খাদিজাকে গিয়ে বলেন, খাদিজা তুমি জানো আমার কাছে আল্লাহ পাক ওহী প্রেরণ করেছেন, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী, এই কথার স্বীকৃতি দাও। এই জন্য খাদিজা কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় পৃথিবীতে সর্বপ্রথম যিনি মুসলমান বিশ্বনবীর কাছে দাওয়াত কবুল করলেন তার নাম কি? এরপর নবীজি দাওয়াত দিচ্ছেন। দেখেন সিস্টেমটা কি। নবীজি খাদিজার কাছে দাওয়াত দেওয়ার পর সব চাইতে ঘনিষ্ঠ ব্যক্তি, ঘনিষ্ঠ বন্ধু নাম কি? আবু বকর। দেখেন দাওয়াত। আবু বকর কি বলেন, আবু বকর তুমি কি জানো আল্লাহ পাক আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ এক অদ্বিতীয়, তুমি আমি রাসূল এ কথা স্বীকার করো। হযরত আবু বকর বললেন, নিঃসন্দেহে আপনি রাসূল, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার পদ্ধতি। আর আমরাও তাবলীগ করি, তাবলীগ করার পর নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের মেয়ে নামাজ পড়ে না, বাড়ি হলো জামালপুর, দাওয়াত দিতে গেছে শেরপুর। কথা কন না কেন আপনি? বাড়ি জামালপুর গেছে কই? শেরপুর দাওয়াত দিতে গেছে। দাওয়াত ভালো খারাপ না, আমি যে তাবলীগের বিরোধী বলছি তা না। তাবলীগ দেওয়া, তাবলীগের দাওয়াত আগে সিস্টেম চেঞ্জ করতে হবে, নিজের পরিবারকে চেঞ্জ করতে হবে। সুবহানাল্লাহ। এরপর প্রতিবেশী যারা আছে তাদেরকে চেঞ্জ করতে হবে। প্রতিবেশী চেঞ্জ হবার পর এরপর আপনি শেরপুর বাড়ি, আপনি জামালপুর যান, সমস্যা নাই। সুবহানাল্লাহ কোন না? তাহলে দেখি আপনাদের মধ্যে কার কার আমার আওয়াজের দিকে খেয়াল আছে, আমি একটু প্রমাণ করব। 1 নম্বর মুমিনের গুণ কি? তাওবা। 2 নম্বর না না 2 নম্বর আল্লাহর ইবাদত। 3 নম্বর কি? প্রশংসা। এত মন থাকলে সংসার চলবে? হাজার হাজার টাকা খরচ করে মাহফিল দিছে, তাদের তো একটা উদ্দেশ্য নিয়ে নাকি? কথা বলেন। আর আপনারা যদি বলেন যে হুজুর এগুলো অপছন্দ করে একটা কাহিনী করেন, তাহলে আমি কাহিনী কই নাকি? না কাহিনী শুনতে আসতেন কি আপনারা? না, তাহলে মুখস্থ করতে হবে। 1 নাম্বার হলো তাওবা, 1 নাম্বার। 2 নাম্বার গোলামি, 2 নাম্বার কি? 3 নাম্বার প্রশংসা, 4 নাম্বারে তাবলীগ। সুবহানাল্লাহ। এবার মুখস্থ করি। 1 নাম্বার, 2 নাম্বার গোলামি, 3 নাম্বার প্রশংসা, 4 নাম্বার তাবলীগ, 5 নাম্বার হলো আর রাকিউন আস-সাজিদুন। 5 নাম্বার হলো রুকু করতে হবে, সিজদা করতে হবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। রুকু করতে হবে, সিজদা করতে হবে, তার মানে হলো নামাজ ছাড়া যাবে না। 5 নাম্বার নামাজ ছাড়া যাবে না। নামাজ নাই ও মুসলমান নাও কাফের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি হলো মুমিন বান্দা, আল্লাহর গোলাম। আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি হলো কাফের। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। সে ব্যক্তি কি করলো? কুফরি করলো। এই জন্য নামাজ নাই তার দিন নাই। জবাব দেন, যার নামাজ নাই তার কি নাই? সবাই বলে, যার নামাজ নাই তার কি নাই? যার নামাজ নাই তার ঈমান নাই। কিন্তু অনেক লোক বলে যে হুজুর নামাজটা একটু কম পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। না, এই কথাটা ভুল। এই জন্য আল্লাহ পাক বলছেন রুকু করো, সিজদা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইরকাউ রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম ভালো কাজ করো, ওয়া'বুদু রাব্বাকুম 3 নাম্বার আল্লাহর গোলামি করো, ওয়াফআলুল খায়র 4 নাম্বার হলো ভালো ভালো কল্যাণকর কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন
এই চারটা কাজ করলে আমি আল্লাহ পাক তোমাদের সফলতা দিয়ে দেব। সুবহানাল্লাহ। রুকু সেজদা, রুকু সেজদা, আল্লাহর গোলামি, ভালো কাজ, এই চারটা কাজ করলে আল্লাহ পাক কি দিবেন? সফলতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ধরবেন তো ইনশাল্লাহ। শুধু নামাজ পড়লেই চলবে না, বিশ্বনবী যেভাবে নামাজের আমাদেরকে ডিরেকশন দিয়েছেন ঠিক সেইভাবে নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজটা যদি নবীজের মতো না হয় সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য বিশ্বনবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ঠিক সেইভাবে নামাজ পড়ো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। খুব ধীরে স্থির ভাবে, সুবহানাল্লাহ, খুব ধীরে স্থির নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। খুব ধীরে ধীরে রুকুতে থাকবেন যতক্ষণ, দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব, এটা যদি ছুটে যায় নামাজ হবে না। দাঁড়িয়ে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বলেন তো এই দোয়াটা। বিশ্বনবী এই দোয়াটা আগে বলতেন না, নবীজি এই দোয়াটা শিখান না আগে। তিনি রুকুতে গিয়েছেন, রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা, পিছন থেকে একজন সাহাবী, এই দুটো বাচ্চা, এই ছেলে, দেখছো অবস্থা, পিছন থেকে একজন সাহাবী, নবীজি রুকু থেকে সোজা হয়েছেন, রব্বানা লাক সামিআ আল্লাহু লিমান হামিদা, পিছন থেকে একজন সাহাবী বলতেছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষ হলো, নবীজি সালাম ফিরিয়ে মুখটা এদিকে ঘুরে বললেন কোন সাহাবী আমার এই দোয়া পড়ছো, দাঁড়াও তো দেখি। সাহাবী ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, কি বললাম আমি কি ভুল বললাম নাকি? আল্লাহর নবী বললেন কে বলছো? সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুস্তাকি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমি এই দোয়াটা বলছি। আল্লাহ নবী বললেন শোনো গো আমার সাহাবী, তুমি যখন এই দোয়াটা বলেছো তোমার আমলনামায় 28 থেকে মতান্তরে 30 জন ফেরেশতা আমলনামায় নেক লিখতেছিল পাল্লা করে, কে কত নেক তোমার আমলনামায় বেশি করে লিখে দিতে পারে। কি সুন্দর দোয়া, দুই সেজদার মাঝখানে পড়বেন আল্লাহুম্মা, দুই সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সুবহানাল্লাহ। কোন দুই সেজদার মাঝখানে, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা ওয়াজিব। অনেক লোক তাড়াহুড়া করে কোন রকম সেজদাটা দিয়াই আবার অমনি আরেকটা সেজদা দেয়, আছে কিনা? নামাজ হবে না। নামাজ না পাগলামি পাইছেন আপনি? নামাজ কি পাগলামির জায়গা? নামাজের পাগলামির জায়গা নয়। নবী কি বলেছেন এই পৃথিবীতে সব চাইতে বড় চোরের নাম হলো কি? নামাজ চোর। আমি আপনাদের হয়তো বোঝাতে পারতেছি না, আমার ভাষা হয়তো আপনারা বুঝতেছেন না নাকি? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চোর, এর চাইতে বড় চোর আর নাই। সবচেয়ে নিকৃষ্ট চোরের নাম কি? নামাজ চোর। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার চুরি করে কেমনি? বলে নামাজ চুরি করে যে তাড়াহুড়া করে, নামাজের মধ্যে কি করে? তাড়াহুড়া করে, খুব তাড়াহুড়া। সারা বেলা আর কোনো সমস্যা নাই, ইউটিউব টিপতে তার সমস্যা নাই, ফেসবুক টিপাটিপি করতে সমস্যা নাই, বোর সাথে গল্প করতে সমস্যা নাই, সব ধীরে স্থির হয়। যেই না মসজিদে আসে, মসজিদে আসার পর মাথা ঠিক নাই, কোন রকম সেজদা দুইটা দিয়া চলে গেল। আছে কিনা? এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কোরআন আল কারীমে আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য জাহান্নাম, ওয়াইলুন নামক জাহান্নাম। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের মধ্যে, নামাজের মধ্যে অমনোযোগী, উদাস। নামাজও পড়ে দাড়িও খাই যায়, নামাজও পড়ে মাথার চুলও ঠিক করে,
নামাজও পড়ে, দোকানের হিসাব করে। কিসের হিসাব? একবার এক ইমাম সাহেব 3 রাকাত পড়ার পর আসরের নামাজ পর সালাম ফিরেছে, 3 রাকাত হয়েছে। কেউ বললেন যে না, নামাজ 4 রাকাত হয়েছে। হঠাৎ করে একজন লোক দাঁড়িয়ে বললেন যে 100% নামাজ 3 রাকাত হয়েছে। তো সবাই বললেন যে তুই নামাজের মধ্যে 100% শিওর দিলি কেমনে? কয় শিওর দেওয়ার কারণ হলো যে আমি প্রতিদিন এই আসরের নামাজে 4টা দোকানের হিসাব করি। কয় দোকানে? কিন্তু আজকে 3 দোকানের হিসাব করার পরেই হুজুর কি করছে? সালাম ফিরাইছে। তাহলে নিশ্চিত আমি নামাজ নামাজ পাগলামি শুরু হয়ে গেছে। নামাজ মসজিদের মধ্যে নামাজ নিয়ে পাগলামি শুরু হয়ে গেছে। অথচ বিশ্বনবীর নামাজ কেমন ছিল, সাহাবীদের কেমন নামাজ ছিল, একটা দৃষ্টান্ত দিই। একটি যুদ্ধে 2 জন সাহাবী নিয়োগ দিলেন গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য। অনেকে হয়তো বুঝবেন না যে হুজুর গনিমতের মাল পাহারা, গনিমতের মাল কারে কয়? কাফের এবং মুসলমানদের মধ্যে যুদ্ধের পর কাফেররা যে সম্পদ ফেলে রেখে পালায় যায়, এই সম্পদকে বলা হয় কি? গনিমতের মাল। তো 2 জন সাহাবী পাহারা দিচ্ছেন। তো রাত হয়ে গেছে। তো একজন আর স্যারের সাথে আরেকজন সাহাবীর সাথে বললেন যে একটা কাজ করে, তাহলে তুমি ঘুমাও অর্ধেক রাত, আমি পাহারা দিই অর্ধেক রাত, এরপর আমি ঘুমিয়ে যাব, তুমি কি করবা? পাহারা দিবা। 2 জনের মধ্যে একটু ডিস্ট্রিবিউট করে নিলেন। আমার বন্ধুগণ, একজন ঘুমিয়ে পড়লেন আর একজন দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। চারদিকে দেখলেন নিরিবিলি। সময় তিনি চিন্তা করলেন সময়টাকে এইভাবে নষ্ট করে লাভ নাই, এক কাজ করি, সময়টাকে একটু নামাজের মধ্যে কাটিয়ে দেই। সুবহানাল্লাহ। তিনি এবার পাহারা দিতেন সামনে সম্পদ রেখে, এবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। খুব সুন্দর করে তেলাওয়াত করতেছেন। দূর থেকে কাফের সৈন্যরা চিন্তা করতেছেন এটাকে খেজুর গাছ না মানুষ, একটু টেস্ট করি। দূর থেকে তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার পরে সাহাবীর নামাজরত অবস্থায় শরীরের মধ্যে তীর বেঁধে গেছে। সাহাবী নামাজ ছাড়তেছেন না। নামাজ কাকে বলে? সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ। আর একটা তীর নিক্ষেপ করা হলো, সাহাবী নামাজ ছাড়ছেন না। এর কয়েক মিনিট পর আর একটা তীর নিক্ষেপ করা হলো। তীর নিক্ষেপ করার পর সাহাবী ডানে এবং বামে সালাম ফিরালেন। ডানে এবং বামে সালাম ফিরানোর পর যে সাহাবী ঘুমিয়েছিলেন তাকে ডাক দিয়ে দিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, মেহেরবানি করে জলদি ওঠো, উঠে তুমি তোমার দায়িত্ব পালন করো। এবার তিনি উঠলেন। উঠে দেখলেন সর্বনাশ, তার শরীরের মধ্যে দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। তিনি টান দিয়ে তীর বের করলেন, 1টা 2টা 3টা। এই সাহাবীকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, প্রথমবার যখন তীর নিক্ষেপ হয়েছে তখনই তুমি ডাক দিতে পারতে, কেন আমারে ডাক দাও নাই? উনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবী শোনো, আমি দাঁড়িয়ে নামাজ পড়তেছিলাম আর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম আমার মনে হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম। আল্লাহর কসম করে বলি, এখানে যদি হামলা করার সম্ভাবনা না থাকতো, আরে আমার জীবনটাও যদি চলে যেত, আমি নামাজ থেকে কখনো মাহরুম হতাম না, নামাজ থেকে কখনো আমি সালাম ফিরাতাম না। সুবহানাল্লাহ। নামাজ, তাদের নামাজ কত সুন্দর নামাজ, আর আমাদের নামাজ হচ্ছে না ভাই। বিশ্বাস করেন আমাদের নামাজ হচ্ছে না। এই জন্য 5 নাম্বার গুনাহ হলো রুকু করতে হবে, সিজদা করতে হবে। 1 নাম্বার তাওবা করতে হবে, 2 নাম্বার গোলামি করতে হবে, 3 নাম্বার প্রশংসা করতে হবে, 4 নাম্বার তাবলীগ করতে হবে, 5 নাম্বার রুকু সিজদা করতে হবে, তার মান নামাজি হতে হবে। 6 নাম্বার আর রাকিউন সাজিদুন, 6 নাম্বার হলো আল আমিরুনা বিল মারুফ, 6 নাম্বার সৎ কাজের আহ্বান করতে হবে। সুবহানাল্লাহ। সৎ কাজের দাওয়াত দিতে হবে। কোন কাজ? সৎ কাজ। আজকে এই যে প্রবাসী যারা যুব সমাজ, যারা মসজিদের লোকেরা ইচ্ছে করলে মাহফিলটা না দিতেও পারতো না। এটা তাদের দায়িত্ব মনে করেছে যে না, মানুষদেরকে একটু দাওয়াত দেই। সুবহানাল্লাহ কোন না? এটা একটা দাওয়াত। দাওয়াত দেন তো ইনশাআল্লাহ? দাওয়াত দেন। 1 সপ্তাহের মধ্যে নামাজের দাওয়াত দিবেন কে কে? হাত তোলেন তো।
মিথ্যা কথা বলবেন না। মাহফিলে বসে কয়জন? 1 2 3 4 মাশাআল্লাহ, অনেকেই দিয়েছেন মাশাআল্লাহ। আজকে দিনের মধ্যে নামাজের দাওয়াত দিচ্ছেন, একজন মানুষ হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে ফিরাতে হবে। অসৎ কাজ মানে আপনার একটা ভাতিজা আছে ট্যাবলেট খায়। কি খায়? ট্যাবলেট বুঝো তো তোমরা? কি খায়? কি ট্যাবলেট? হ্যাঁ, ইয়াবা ট্যাবলেট। হ্যাঁ, তো বুঝছো? হ্যাঁ, ও ট্যাবলেট কইতে পারে যে হুজুর মনে হয় যে প্যারাসিটামল। আমি প্যারাসিটামল কথা কই নাই। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট, যাই বন্ধুর আড্ডায়, চিন্তায় করে রাস্তায়, অবশেষে বাবা খেয়ে, অবশেষে ট্যাবলেট খেয়ে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না, এটা হলো আঙ্গপাড়ার টোকাই বাবুল কানা। কথা বলেন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। আপনার এক ভাতিজা, আপনার এক নাতি ট্যাবলেট খায়, এই ট্যাবলেট থেকে আপনার এই ভাতিজাকে নাতিকে ফেরাতে হবে। আপনার এক ভাই সুদ খায়, জবাব দেন কি খায়? মেহেরবানি করে জবাব দেন কি খায়? সুদ খায়। আপনার এক ছেলে ঘুষ খায়, কি খায়? এ বাড়িতে কি খিচুড়ির আয়োজন করতে মনে হয় না? নাকি সত্যি কথা বলো? আমি আল্লাহর রাস্তায় হাত সবার সামনে বললাম, যে মাহফিলে খিচুড়ি খাবে না দাওয়াত দিবেন আবার। তুমি যাওয়ার পরে কোনো মাহফিলে খিচুড়ি খায় দাওয়াত দাও, আমি বিচার আল্লাহর কাছে দেব। এটা মনে রাখবো। খিচুড়ি খাওয়াবেন ভালো কথা, দূরে আয়োজন করতে। এই বাসায় খিচুড়ি এখানে আয়োজন করতেন কেন? এই যে কথা বলতেছে কি শুরু করছে? মাহফিলের কোন কমিটি নাই, মাহফিলের কোন লোক নাই, দাওয়াত দিয়ে দিয়েছি, হুজুর এসে দাওয়াত করেছে। সস্তা মাগনা একটা হুজুর পাইছে, হয়ে গেছে। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। বন্ধ করতে বলে আমি কিন্তু আওয়াজ বন্ধ করে দেবো, কিন্তু হুজুর গিয়ে কাজ হবে না, আর শক্ত মানুষ লাগবে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 নাম্বার হলো অন্যায় কাজে বাধা দিতে হবে। আপনার এক ছেলে ঘুষ খায়, খুব ভালো করেই জানে। লোকটা চা স্টলে বসে আর বলে আমার ছেলে ঢাকা তবে 7 তলা বিল্ডিং এর মালিক। তাই একটা না দুইটা? মানুষেরা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার ছেলে 7 তলা বিল্ডিং এর মালিক, আপনার ছেলে মাইনা কত? কয় মাইনা কমই আছে, উফরি কামাই আছে। কথা বলেন না, আছে না নাই? আরে নিজেও তো নামাজ পড়ে না, যদি যাও পরে লোক দেখানো পরে হজ করে সে ছেলের কথা গল্প করে, আমার ছেলের ঢাকা শহরে কি আছে, বিল্ডিং আছে। বলা হলো কামাই কত? কয় উপরি কামাই, আসল কামাই কম, বেতন কম, উপরি কামাই আছে। এই যে ছেলেকে আপনি ঘুষ থেকে বিরত রাখতে পারলেন না। আপনার ভাই একজন সুদ খায়, আপন ভাই, সারা জীবন দাওয়াত করলেন, তাবলীগ করলেন, একটা দিনও ভাইয়ের কাছে গিয়া বললেন না, ভাই মেহেরবানি করে একটা কথা শোনো, তুমি যে সুদ খাও, তোমার সুদ খাওয়ার দরুন কি গুনাহ? তোমারও মা আমারও মা, তুমি সুদ খাওয়ার দরুন আমার মায়ের সাথে 36 বার তুমি ব্যভিচার করো। এই দাওয়াত আপনি দিতে পারলেন না। আপনার একটা ছেলে তাস খেলে, জুয়া খেলে, আপনার এলাকায় তাস খেলে, জুয়া খেলে, আপনাদের এলাকায় ওই যে মহিলা নিয়া, নর্তকী নিয়া এলাকায় নাচ গান করে,
ছেলেরা ড্যাক সেট বাজায়, ছেলেরা ড্যাক সেট বাজায়, বাজায় কিনা কথা বল। একটাবারও আপনি কখনো আপনি তাদের বিরুদ্ধে একটাবারও তিনি দাওয়াত দিলেন না, অন্যায়ের বিরোধিতা করলেন না। বিশ্বাস করুন আমি আপনি কখনো মুমিন হতে পারবো না। এই জন্য 7 নাম্বারটা হলো কি, অন্যায় কাজের বাধা দেওয়া। আমি বললাম যে বিগত 7 দিনে কে কে নামাজের দাওয়াত দিচ্ছেন, অনেকে হাত তুলছেন। এবার 7 দিন না 1 মাসের মধ্যে কে কে খারাপ কাজের বাধা দিচ্ছেন, একটা হাত তুলেন তো। কি দিচ্ছেন বাধা? একটা বলেন। টান না মানে গান হয়েছে বাধা দিচ্ছেন, একটা পাইছে। হ্যাঁ, এবার দেখছেন দেশের অবস্থা। নামাজের দাওয়াত দেওয়া খুব সহজ, কথা বলে, কথা বোঝার চেষ্টা করে। নামাজের দাওয়াত দেওয়া সহজ না কঠিন? কিন্তু আপনার ভাই সুদ খায়, এটা থেকে বিরত থাকা, এই অন্যায় কাজের বাধা দেওয়া, এটা সহজ না কঠিন? এটা খুব, শুধু কঠিন নয়, সুকঠিন। এটা হলো 7 নাম্বার। আবার বলছি মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ আছে তো। 1 নাম্বার মুমিন হতে হলে তাওবা করতে হবে, 2 নাম্বার হলো গোলামি করতে হবে, 3 নাম্বার হলো কি জবাব দেন, প্রশংসা দেয়। এই যে বাচ্চাটা বলছে মাশাআল্লাহ। 4 নাম্বার কি তাবলীগ, 5 নাম্বার রুকু সেজদা করা, 6 নাম্বার দাওয়াতি কাজ করতে হবে, 7 নাম্বার হলো অন্যায় কাজের বিরোধিতা করতে হবে, 8 নাম্বার হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, 8 নাম্বার হলো আল্লাহর সীমা রক্ষা করতে হবে। আল্লাহর সীমা হলো পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরবে না, নারীরা টাকনুর উপরে কাপড় পরবে না। আল্লাহর সীমা হলো পুরুষেরা নাভি থেকে টাকনু পর্যন্ত কাপড় পরিধান করবে, আর নারীরা হলো আপার মস্তক ঢেকে ফেলবে। এটা হলো আল্লাহর সীমা। আল্লাহর সীমা হলো এই যে যুবক তরুণ যারা দাড়ি কেটেছো, তারা দাড়ির মধ্যে হাত দিবা না। এই হাত যদি দাও, আল্লাহর সীমা তুমি কাটলা। আর নারীরা কি করবে? নারীরা তার চুল কাটবে না, নারীরা তার ভ্রু প্লাক করবে না, নারীরা উল্কি আঁকবে না, নারীরা সাজগোজ করে স্বামী ছাড়া আর কারো সামনে যাবে না। এটা হলো আল্লাহর সীমা। আমরা কি করি? কথা বলেন, আমরা কি করি? না। নারীরা তার স্বামী ছাড়া, যে কয়জন গায়রে মাহরাম যাদের সাথে বিয়ে হারাম, এ ছাড়া আর কারো সামনে যাবে না। আমাদের মা বোনেরা, স্ত্রীরা এই দায়িত্ব কি পালন করে? নারীদের সীমা হলো তারা পর্দা করবে। কি করবে? কিন্তু আমাদের দেশে পর্দা করে কারে দেখে? আমাদের দেশে পর্দা করে হুজুর দেখে। কথা বলে, কাকে দেখে? হুজুর দেখে পর্দা করে। আর ইয়ং পলপান দেখলে ওদের সামনে তো পর্দা করবে দূরের কথা, ওদের সামনে আরো ফ্যাসাং ফ্যাসাং করে হাইটে যায়। কথা বলেন ঠিক কিনা? এ হলো 8টা। আরো বলবো ইনশাআল্লাহ। জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এরপর আমার ভাইরা আরো বলি 4টা। ও ইবাদুর রহমান, সূরা ফুরকান। এতক্ষণ বললাম সূরা তাওবা নিয়ে, এবার বলছি সূরা ফুরকানে। ফুরকানে আল্লাহ পাক বলেন ও ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা। আল্লাহ পাক বলেন ও ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ, তারা জমিনের মধ্যে কখনো অহংকার করবে না। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অহংকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অহংকার কাকে বলে? যে লোকটার 2 দিন আগে অহংকার ছিল না, হঠাৎ করে একটা পদ পাইছে। কি পাইছে? পদ পাওয়ার পর এখন গোফের মধ্যে তেল লাগায়। কি বড় বড় কথা, জবাব দেন ঠিক কিনা? অহংকার আছে না নাই? হায়রে বড় বড় কথা শুনছেন তো? শোনেন নাই? কথায় কথায় বলতো কি হবে? খেলা হবে। ওই যে দেখেন, ওই যে কানের থেকে বলছে একজনে, কি হবে? এগুলো কি ভালো কথা না অহংকারী কথা? আরে পাকুন্দার লোক কথা বলেন, এগুলো কথা ভালো কথা না অহংকারী কথা? অহংকার আল্লাহ পছন্দ করে না। অহংকার করবেন না। কেউ যদি অহংকার করে, নবীজি বলেছে যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ পড়ে। কথায় কথায় বলে খেলা হবে। কি হবে? কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? জবাব দেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা?
কোথায় স্বৈরাচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 9 নাম্বার হলো মুমিন কখনো অহংকার করতে পারে না। আমি একজন ভালো বক্তা, এই জন্য যদি অহংকার আসে আল্লাহ বলে তোর 1 পয়সা দাম নাই। আপনি একজন ভালো টিচার, আপনি ভালো একজন টিচার, ভালো একজন শিক্ষক, ইংরেজিতে কথা বলতে পারেন, এই জন্য কোনো অহংকার নাই। এলাকার সবচাইতে বেশি সম্পদের মালিক আপনি, এই জন্য কোনো অহংকার করা যাবে না। আপনার কণ্ঠটা ভালো, এই জন্য কোনো অহংকার করা যাবে না। আপনার স্বাস্থ্যটা ভালো, এই জন্য অহংকার করা যাবে না। আপনার একটা দামি গাড়ি আছে, এই জন্য অহংকার করা যাবে না। আপনার রাস্তার পাশে 5 তলা একটা বিল্ডিং আছে, এই জন্য কোনো অহংকার করা যাবে না। তবে আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে অনেক লোক আছে এরকম, তার পোশাকটা সুন্দর হোক অথবা তার জুতোটা সুন্দর হোক, এটা কি অহংকার কিনা? আল্লাহ নবী বললেন, শোনো, আল্লাহ পাক সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। তবে একথা মনে রেখো, কেউ যদি ভালো কাপড় পরে আর ভালো জুতো পরে, এতে কোনো অহংকার নাই। এটা অহংকার না, অহংকার হলো দিলের মধ্যে। অহংকার কোথায় থাকে? দিলের মধ্যে। ওয়া ইবাদুর রহমান রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 10 নাম্বার, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। জাহেলরা যখন তর্ক করবে, এই কিশোরগঞ্জে আছে কিনা জানি না, পাকুন্দিয়া জাহেল কাদের বলে? জাহেল 2 ধরনের হতে পারে। আন্তাজি হুজুরদের সাথে মানে খোঁচা দেয়া তর্ক করে, আছে কিনা? আছে কিনা? তারপর দেখবেন এই দেশে নাই মনে হয় যে লম্বা লম্বা চুল রাখে। কি রাখে? লম্বা লম্বা চুল। আর বলে হুজুরদের বলে, হুজুররা জানে হলো 30 পারা, আর আমরা জানি 90 পারা। কয় পারা? 90 পারা। হুজুররা কি জানে? হুজুররা জানে হলো জাহিরি, আর আমরা কি? কথা বলেন, আছে কিনা? এই দেশের ফকির, এরকম ফকির আছে নাকি? মাজার পূজারি? আরে না, কিশোরগঞ্জে কম মনে হয়। মাজার পূজারি আছে না? না, যত মাজার তত বাবা, ঠিক না? বাবা হলো বেসুমার, রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার। মোসে ঢেকেছে মুখ, কিসে? মোসে ঢেকেছে মুখ, বুঝা যায় না কি কারবার। ও আমার পাগলা বাবা, ও আমার খেপা বাবা, ও আমার ন্যাংটা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? কথা বলে ঠিক কিনা? তর্ক করে, এদের সাথে কোনো তর্ক করা যাবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ পাক বলেছেন, এই জাহেলরা যখন আলেমদের সাথে তর্ক করবে, তখন সালাম দিয়া সেখান থেকে উঠে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কখনো জাহেলদের সাথে তর্ক করতে নাই। জাহেল আছে কিনা বলেন? আবার গানও গায়, পাহাড়ের নিচে বাতি জ্বলে। কার নিচে? আসলে কি জ্বলে? গান গায় কিন্তু। ঝড় তুফানে নিভে না আমার বাবার, মুরিদ হইলে নামাজ রোজা। তো ভালো জানেন আপনারা। হ্যাঁ রে, কি অবস্থা! নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ তো পড়েই না, বরং বলে কি নামাজ পড়বো কোন জায়গায়? শয়তান সব জায়গায় সিজদা দিয়া নামাজ করে ফেলছে। কথা বলা আছে কিনা? এরা হলো কি বলেন? জাহেল। এরা কি? জাহেল। এরপর আল্লাহ পাক বলেন, এর 10 নাম্বার, দেখি কত দূর যেতে পারি। আপনি বিরক্ত হচ্ছেন? এগুলো খুবই দরকার। সুবহানাল্লাহ। কোন ছোট্ট ছোট্ট জিনিস আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি উপহার দেওয়ার জন্য, যে আপনার হলো গ্রামের মানুষ। কঠিন ওয়াজ যদি দেই মাথায় ঢুকবে না, এই জন্য আমলি ওয়াজ, যে ওয়াজগুলো করতেছি এগুলো কি আমলি। সুবহানাল্লাহ। কোন না? 10 নাম্বার হলো জাহেলদের সাথে দেখা হলে কি দেবে? সালাম দিয়ে চলে দেবে, টান দিয়ে ধরবে, হুজুর। হুজুর বলবে, থাক তুই, আমি যাই। ঠিক না ওস্তাদ? কি বলেন? এদের সাথে কোনো তর্ক নাই। এবার 11 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 11 নাম্বার হলো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবে,
সিজদায় চোখের পানি ছাড়বে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবে। বিশ্বনবী বলেন রাতের 1/3 যখন হয়ে যায়, আবার মনোযোগ দিয়ে শোনেন, আমাদের দেশে আলেমরা একটা ভুল মেসেজ দিয়ে থাকে, পাশাপাশি এটা দেয় না, শুধুমাত্র শবে বরাতের কথা বলে আর শুধুমাত্র শবে কদরের কথা বলে যে আজকে আল্লাহ পাক প্রথম আকাশে আসবেন। নবীজি বলেন না না না, শুধুমাত্র শবে বরাত আর শবে কদরে নয়, প্রত্যেকটা রজনীর 1/3 যখন চলে যায়, চলে যাবার পর আল্লাহ পাক ওই যে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে বলেন, ও আমার গোলাম, কার ছেলের প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ পাক তোমাকে ছেলে দেব। কার মেয়ের প্রয়োজন আমাকে বলো, আমি তোমার মেয়ে দেব। কে জুলুমের শিকার, কে মামলার শিকার হয়েছো, অন্যায় না করেও কে মামলার শিকার হয়েছো, আমার কাছে বলো, আমি প্রথম আসমানে এসেছি, আমার কাছে বলো, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিব। এই জন্য 11 নাম্বার মুমিনের গুণাবলী হলো বিপদে পড়লে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকবে, আল্লাহ ডাকে সাড়া দিবে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকবে, আল্লাহ পাক সাড়া দিবে। এই জন্য তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে উঠে মুমিন বান্দারা চোখের পানি ছেড়ে দিবে। আরে চোখের পানি ছেড়ে দিবে। আমি যদি একটা প্রশ্ন করি, মাইন্ড করবেন না, এমন কোন বান্দা আছেন আমি দেখতে চাই বিগত 1 মাসের মধ্যে কে কে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিলেন, একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন পেয়েছি। আল্লাহর কাছে বলে শেষ রাতে উঠে বলেন, আল্লাহ আমার ছেলেটাকে আলেম বানাতে চাই। এই যে আমার ছেলে আব্দুল্লাহ আল মুনতাসির আপনাদেরকে ইসলামী একটি গান শুনিয়েছে, আগ্রাসী, এই যে ভারত আমাদের উপর যে আগ্রাসী একটি মনোভাব নিয়ে আমাদের উপর জুলুম অত্যাচার করে, তার বিরুদ্ধে একটি গান শুনিয়েছে, আপনার দোয়া দিয়েছে। এই দোয়াটা আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। এর চাইতে ভালো কোনটা জানেন? শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজে আমি যদি বলি, আল্লাহ আমার সন্তানকে হাফেজ বানিয়ে দাও, আমার সন্তানকে আল্লামা সাইয়্যিদির মতো বানিয়ে দাও, আমার সন্তানকে হাফিজি হুজুরের মতো বানিয়ে দাও। আরে আল্লাহ পাক ডেকে বলেন, গোলাম তোমার সন্তানের জন্য তুমি চোখের পানি ছেড়ে দোয়া করছো, আমি দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এটা হলো 12 নাম্বার, চোখের পানি ছাড়বেন তাহাজ্জুদ নামাজে। 13 নাম্বার রব্বানা। 13 নাম্বার কি? রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। এবার 13 নাম্বার হলো আমার ভাইরা, 13 নাম্বার হলো চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলবেন, হে আমার রব মেহেরবানি করে জাহান্নামের আগুন বড় কঠিন, আল্লাহ তাআলা তুমি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এখন এই 13টা পড়ার পর সুযোগ যদি হয় ইনশাআল্লাহ আপনাদেরকে আরো কিছু কথা শোনাবো। আমি মুনাফিকের কিছু আলামত এখন আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কার কার ভালো লাগতেছে একটু হাত তুলে দেখান তো দেখি। ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত নামান। মুনাফিকের আচরণ, মুনাফিকের সিফাত, মুনাফিকের গুণাবলী কি সেই কথা বলার আগে আমরা যে মুমিন ঈমানদার, আমাদের প্রতি আল্লাহর কিছু দাবি আছে। সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই? ছাত্র শুধু লেখাপড়া করে, টিচারের কিছু দাবি থাকে না? বলে যে আগামীকাল পড়াটা ক্লিয়ার করবা, মনোযোগ দিয়ে শোনেন। 2 নাম্বার বাড়ির কাজ ঠিক মতো দিবা। 3 নাম্বার রাস্তায় মই মুরব্বি দেখলে সালাম দিবা। 4 নাম্বার মা বাবার কষ্ট দিবা না। ওস্তাদ বলে দেয় আমরা হলো আল্লাহর গোলাম, আমরা যারা ঈমানদার, আল্লাহ পাক বলেন গোলাম তোদের প্রতি আমার একটা দাবি আছে, দাবিগুলো শুনবেন, দাবি শুনবেন। 1 নাম্বার দাবি হলো যে আমাদের মনোবলটা খুব দৃঢ় রাখতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আমাদের মনোবল কি থাকতে হবে? দৃঢ়, খুব কঠিন। আল্লাহ পাক বলে শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন তুমি ভীত বিহ্বল হয়ো না, তুমি কোনো টেনশন করো না,
তোমার মনটাকে তুমি ভেঙে দিও না। অবশ্যই তোমরা যারা ঈমানদার অবশ্যই বিজয় লাভ করতে পারবে। শর্ত হলো একটাই, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে আমার ভাইরা, বিজয় অবশ্যই আল্লাহ পাক দিবেন। শর্ত হলো একটাই, আমরা যদি মুমিন হই আল্লাহ বিজয় দিবেন, আর মুমিন যদি না হই তাহলে আল্লাহ কশিন কালেও আমাদেরকে বিজয় দিবেন না। আমার বন্ধুগণ তাকিয়ে দেখুন, ফালাম্মা তাল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। ফিরাউন তো দাওয়াত কবুল করলো না, করছে? বরং ফিরাউন কি করলো? মূসা আলাইহিস সালাম কি আমার ভাইরা তার সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করলেন। মূসা আলাইহিস সালাম একটা দৌড় দিলেন, জবাব দেন, দেন নাই? এবার বলেন তো দেখি, দৌড় দিছেন কোন দিকে? নদীর দিকে। মাশাআল্লাহ, তো আমার মুরব্বী সুন্দর কথা বলছেন। নদীর দিকে, সাগরের দিকে দৌড় দিছেন। তার উম্মতেরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা না ধরা পড়ে গেলাম। খেয়াল করে দেখেন, আমরা কি পড়ে গেলাম? ধরা পড়ে গেলাম। ইন্না লামুদরাকুন, আমরা না ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম ক্বালা কাল্লা, না কখনো নয়। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই আমাদের আল্লাহ আমাদের রাস্তা দেখাবেন। তার উম্মতেরা বললেন, মূসা আলাইহিস সালাম আপনি বলতেছেন যে আমাদের রাস্তা দেখাবে, ঠিক আছে, কিন্তু আমাদের তো ডানেও শত্রু, বামেও শত্রু, পিছনেও শত্রু, সামনে কি? আমাদেরকে আল্লাহ পাক আবার কেমনে রাস্তা দেখাবেন? আরে ভাই, এদেশের আলেম ওলামাদের উপর জুলুম অত্যাচার, স্টিম রুলার দীর্ঘ 17টি বছর কম করা হয় নাই। জবাব দেন ঠিক কিনা? আমরা মনে করেছিলাম 2041 সালের আগে এই জালিম সরকারের বিদায় ঘন্টা বাজবে না। বোঝার চেষ্টা করেন। কেউ কেউ বলেছেন 2041-43 বুঝি না, যতদিন পর্যন্ত এই হাসুয়াপা না মারা যায় ততদিন পর্যন্ত এই সরকারের পরিবর্তন হবে না। কিন্তু আল্লাহ পাক বলেন, গোলাম তুমি যদি আমার উপরে বিশ্বাস রাখো, আমি আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ পাক পথ পরিবর্তন করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা কার? আর জোরে বলেন কার? আমরাও কখনো ভাবি নাই। মূসা আলাইহিস সালাম তার উম্মতদের বললেন, তোমরা টেনশন করো না, সামনে আসো। মূসা আলাইহিস সালাম সাগরের পারে গেলেন। সাগরের পারে যাওয়ার পর আল্লাহ পাক বলেন, মূসা তোমার হাতে কি? বললেন, রব্বুল আলামিন আমার হাতে তো লাঠি, ঠিক না? বললেন, এক কাজ করো, এই লাঠি দিয়ে তুমি একটা বাড়ি দাও। সুবহানাল্লাহ। বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পর রাস্তা হলো কয়টা? না 7টা না, একটা নাববে, 11টাও না, 12টা। হ্যাঁ 12টা। ওই যে পিছন দিকে বলছেন অনেকক্ষণ পরে, একটু আগে বললে আরো খুশি হইতাম। জোরে সরে বলেন কয়টা? রাস্তা দরকার কয়টা? আর জবাব দেন কয়টা? মূসা আলাইহিস সালাম পাড়ি দিলেন, তার উম্মতদের বললেন রাস্তা পাড়ি দাও। পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পর মূসা আলাইহিস সালাম সিজদায় চলে গেলেন। ফিরাউন তার দলবল নিয়ে এবার সমুদ্রের মাঝখানে গিয়া মাছতানি শুরু করে দিয়েছে। পানি হঠাৎ করে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর ফিরাউন বলে, এই বেয়াদবি করিস না। হঠাৎ করে জবান খুলে গেছে পানির। পানি কয়, বেয়াদবি করবো না তো দূরের কথা, তোরে আজকে খাইছি। ফিরাউন কয়, খাইছি মানে? তুমি আমার কথা উঠা বসা করো। কয়, তোমার কথা উঠা বসা করি না, আল্লাহ বলছিলেন ফিরাউন যা কয় তাই শোনো। সে আল্লাহ আজকে বলছে তোমার আজকে চুবাইতে। ফিরাউন দেখছে অবস্থা খুব খারাপ। অবস্থা কি? খুব খারাপ। ঠিক সেই অবস্থায় ফিরাউন সে ঈমান আনলো, মুসলমান হয়ে গেল। আল্লাহ বলেন যে এই ঠেলার নাম বাবাজি, এই ঈমান আমি কবুল করি না। জলমের মতো করে আল্লাহ পাক ফিরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সে আল্লাহ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এই জন্য ঈমানদার কখনো আপনারা বিহ্বল হবেন না, কখনো নিরাশ হয় না। মুমিন কখনো নিরাশ হতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুমিন কখনো নিরাশ হয় না। চিল্লা বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার, 1 নাম্বার দাবি মনটাকে খুব বড় রাখতে হবে। 2 নাম্বার আল্লাহ বলছেন আরেকটা দাবি, তোমার ঈমানের সাথে শিরককে কখনো মিশ্রিত করবা না। মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে কথাগুলো। শিরকের সাথে ঈমানের সাথে সংমিশ্রণ ঘটানো যাবে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন।
আল্লাহ পাক বলেন ঈমানদার তারা যারা তাদের ঈমানকে শিরকের সাথে সংমিশ্রিত করে না, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তাদের নিরাপত্তা দিয়ে দিলাম, আর ওয়াহুম মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। এই জন্য আমার মা বোনেরা শোনেন, মা বোনেরা অনেক সময় বলে কাক ডাকলে নাকি কি হয়, ক্ষতি হয়, বলে কিনা? কর এই যুবকেরা কথা বলে কিনা? আবার ছোট্টবেলা আপনারা করছেন নাকি জানি না, দাঁত পড়ার পর দাঁত নিয়ে দিছে কোথায়, গিয়া খুঁজো দেয়াই নাই, দিয়ে একটা কথা বলছে, কি বলছে? আপনি কন কি কইছে? ইন্দুর রে তোর মোটা দাঁত নিয়ে আমার মোটা দাঁত নিয়ে তোর চিকন দাঁত দে। আচ্ছা বলেন তো দেখি, আপনি জবাব দেন যে এই দাঁত দেওয়ার মালিক কে? চাইলেন কার কাছে? এটা ঈমানের দাবি নয়, এটা ঈমানের দাবি নয়, ঈমান শেষ। আবার আমাদের দেশে বলে ডিম খায় পরীক্ষা দিতে গেলে নাকি আন্ডা পাওয়া যায়, আরে কপাল শেষ। আবার দেখবেন হাসবেন না, খুব গুরুত্বপূর্ণ কথা, এক একটা কথা কোটি টাকা দিয়েও পাবেন না, সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা দোকানটা খোলার পর কয় ভাই আমারে 1 কেজি লবণ দাও, আমি টাকা পরে দিব। 60 করি না, এই পাকন দিতে কি কয় না 60, তাহলে মিলছে, তাহলে আমার এলাকার সাথে কয় 60 করি নাই, একটু পরে আর ঈমান শেষ, শিরক করে ফেললেন আপনি। এরপর চিন্তা করে পহেলা বৈশাখ আজকে যদি ভালো খাওয়া যায়, সারা বছর ভালো খাওয়া যাবে, নাউজুবিল্লাহ পড়েন না? অনেক লোক সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেয়, হিন্দু কালচার এখন মুসলমানরা ঢুকে পড়ছে। জবাব দেন ঠিক কিনা? বিশেষ করে মা বোনেরা বিয়ার দিন যে কত শিরক করে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। বিয়ে করার পর বৌমা যদি শাশুড়ির শ্বশুরের কদম বুঝি না করে, তাহলে বউটা কি বেয়াদব, বউটা কি? অথচ এই কপাল আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। জবাব দেন ঠিক কিনা? এটা হলো 2 নাম্বার দাবি। যতদিন বেঁচে থাকবেন, মুআজ বিন জাবালকে বিশ্বনবী ডেকে বললেন, হুররিতাও কুতিলতা, তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি জবেও করা হয়, তোমাকে যদি জবেও করা হয়, তোমাকে যদি হত্যাও করা হয়, আগুনে পোড়ানো হয়, খবরদার শিরক করো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছেন? ছেলে মেয়ে যদি না হয় বাজারে যাইবেন, ঠিক না? কারা জানি কেমন করল, ছেলে মেয়ে না হলে বাজারে যাইবেন, কার কাছে চাইবেন? আরো জোরে বলেন, কার কাছে? 3 নাম্বার দাবি হলো ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। সুবহানাল্লাহ। আরে ভাই, বিপদ কিন্তু মুমিনের কাছে বেশি আসে। কার কাছে? কাফেরের কাছে কি নাই? কাফেররা হলো দুনিয়াতে আছে জান্নাতে, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার, ও জান্নাতুল কাফের, কাফেরদের জন্য হলো বেহেশত। এই জন্য ঈমানের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন যারা বলে আল্লাহ আমার রব, শুধু বলেই না, এরপরে কি? অটল এবং অবিচল থাকে। সুম্মাস্তাকামু, এরকম অটল থাকে, মামলা হয় হামলা হয়। বিগত দিনগুলো দেখেছেন যারা ঈমানের উপর অটল অবিচল ছিল তারা বাড়িতে থাকতে পারে নাই। কথা বলেন না, বানিয়ে বলতেছে নাকি কথাগুলো? আর মুসলমান হাত তুলে কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানের উপরে হক্কানি আলেম, যারা হক্কানি সংগঠন, যারা সত্যিকার অর্থে যারা ইসলামী আন্দোলন করতো, ইসলামী আন্দোলনের ভাইরা অটল অবিচল থাকার কারণে তাদের উপরে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে। এরপরে ওই ইসলামী আন্দোলনের কর্মীরা মাথা নত করে নাই। শহীদ আল্লামা সাঈদী সাহেব, আল্লাহু আকবার, কি অপরাধ ছিল জীবনেও কোনোদিন শুনি নাই। লোকটা ধর্ষণকারী, লোকটা লুটেরা, লোকটা খুনি, কোনোদিন শুনি নাই। এত বড় আলেম যিনি 50টি বছর কোরআনের তাফসীর করলেন, হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর তার বিরুদ্ধে কত মামলা হলো, কিন্তু মাথা নত করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই। শেষ পর্যন্ত এই কাশিমপুর কারাগার থেকে গাজীপুর নিয়ে গেল ঢাকা। ঢাকা চিকিৎসার নামে ইনজেকশন দেওয়া হলো। কয়েক মিনিট পরেই শুনলাম সাঈদী সাহেব আর দুনিয়াতে নাই।
কয়েক সেকেন্ড পরেই দেখলাম গোটা বাংলাদেশ থরথর করে ভূমিকম্প হয়েছিল, মনে আছে না নাই? আমার ভাইয়েরা, হক্কানি আলেম যারা, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। হকপন্থী যারা বাতিলের কাছে মাথা নত করে না, এরকম ইমানের উপর অটল অবিচল থাকে। আমরা হলো হানাফি মাযহাবের লোক। আমাদের ইমাম সাহেবের নাম হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ওনাকে জেলখানায় নিলেন, জেলখানায় নেবার পর ওনারে রড দিয়ে পিটায়, রড দিয়ে পিটাতে পিটাতে রক্তাক্ত করা হলো। এরপর বলা হলো, ও ইমাম আবু হানিফা, তুমি এবার আত্মসমর্পণ করো। উনি বললেন, জীবন চলে যাবে, আমি আত্মসমর্পণ করব না। ওনার মায়ের বয়স হলো 90 বছর। মাকে জেলখানায় নিয়ে আসা হলো। মাকে জেলখানায় এনে মায়ের সামনে ইমাম আবু হানিফাকে এত পিটান পিটাচ্ছে, মা বৃদ্ধ মানুষ সহ্য করতে পারে না সন্তানকে পিটানো। এক পর্যায়ে মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আর একবার একটু হেসে দেয়। পিটানো যখন শেষ হলো, এবার সন্তান ইমাম আবু হানিফা মা কি একটু হালকা ওই যে মাঝখানে খাঁচা, কোন রকম মা কি স্পর্শ করা যায়, ওই জেলখানা থেকে রডের মধ্যে দিকে হাতটা ঢুকায়া মাকে বললেন, না, আমাকে মারার সময় আমি দেখলাম তুমি অনেক কেঁদেছো, আবার মাঝে মধ্যে দেখলাম তুমি হেসে দিয়েছো, কারণটা কি? উনি বললেন, বাবা, আমি কেঁদেছি এই কারণে, আমি হলো তোমার মা, আমার সামনে তোমারে পিটায়, এটা আবার সহ্য হয় না। তবে হেসেছি এই কারণে, এত পিটান পিটাচ্ছে, দেখলাম তুমি বাতিলের কাছে মাথা নত করো না, এই আনন্দে আমি মুস্কি মুস্কি হেসেছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইমান 3 নাম্বার দাবির কথা বলছি, ইমানের উপর অটল থাকতে হবে। এই পৃথিবীর প্রথম শহীদ যিনি, উনি হলেন হযরত সুমাইয়া। আল্লাহু আকবার। হযরত সুমাইয়া শুধুমাত্র ইমানের উপর অটল থাকার কারণে কাফের আবু জাহাল, আবু জেহেল কি পিটান পিটালো। বলা হলো, সুমাইয়ার এই ইমান ছেড়ে দে। উনি বললেন, জীবন চলে যেতে পারে, ইমান ছাড়বো না। হযরত সুমাইয়াকে উলঙ্গ করা হলো, উলঙ্গ করা বলা হলো যে এবার ইমান ছাড়। উনি বললেন, তাও ছাড়বো না। এবার হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে পাকুন দিয়াতে কি বলে, বল্লম বলে নাকি জানি না, বল্লম দিয়া আরে লজ্জাস্থানের মধ্যে খোসাইয়া খোসাইয়া হযরত সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হযরত সুমাইয়া এরপরেও বাতিলের কাছে মাথা নত করে দেয়। হযরত বিলাল কি এত পিটানো হয়েছে, হযরত বিলাল শাহাদাত আঙ্গুলি উঁচু করে আরে হযরত বিলালকে উটের সঙ্গে রশি বেঁধে দিয়েছে। যুবকেরা শুনো, তোমাদের মতো তরুণ যুবক হযরত বিলাল, তরুণ যুবক হযরত বিলালকে রশির সাথে বালি ওই উটের সাথে মরুভূমির মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। শরীর থেকে তার চামড়াগুলো খসে খসে যাচ্ছে। হযরত বিলাল একবার অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে পায়। এক পর্যায়ে হযরত বিলাল শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে আহাদ আহাদ আহাদ। এরপরেও হযরত বিলাল সে ঈমান ছাড়ে নাই। আল্লাহ পাক বলেন, শোনো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তুমি যদি ঈমানের উপর অটল অবচল থাকো, আমি আল্লাহ পাক তোমাকে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, ফিদাই বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते गर्दू से कतर अंदर कतर अंधी। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, হে মুসলমান, তোমরা যদি আবার সেই ঈমানের উপর অটল থাকো, বদরের প্রান্তরে মুসলমানকে আল্লাহ পাক যেভাবে সাহায্য করেছিলেন ফেরেশতা দিয়ে, ঠিক সেইভাবে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাখাফু, ঈমানের উপর অটল অবিচল থাকলে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমি 12টা ঈমানের দাবি বলছি, 3টাই না 12টা ঈমানের গুণাবলী বলেছি, আর 3টা ঈমানের দাবি বলছি, ঠিক না? কয়টা হলো? 15টা। আর 5 থেকে 7 মিনিট আমি মুনাফিকদের ব্যাপারে কথা বলে ইনশাআল্লাহ আমি ইতি টানবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, মুনাফিক কারে কয়? এটিকে আমি আপনাদের কিশোরগঞ্জের ভাষায় বলবো না ময়মনসিংহের ভাষায় বলবো?
কিশোরগঞ্জেরটা পারবো না, ময়মনসিংহেরটা বলি পাশাপাশি। ওই কয় বাটপার, মানে উপরে একরকম, এটার তো বাটপার কয় নাকি বুঝলাম না। না আর আরো সহজ করে বলে, উপরে সদরঘাট, উপরে ফিটপাট। এ ভালো পাচ্ছি, উপরে ফিটফাট, এটা কি এদেশেও কয়? এইটার নামই মুনাফিক। মুনাফিক চিনাইতে হইলে একটা কথায় একটা সংজ্ঞায় যথেষ্ট, উপরে ফিটফাট। এটাকে বলা হয় কি? আর জোরে বলে, এটা কি বলে? নুন ফা কফ। মনোযোগ দিয়ে শুনতে হবে। এতক্ষণ মুমিন চিনাইলাম, এবার মুনাফিক একটা একটা দেখাবো। নুন ফা কফ, নাফাক। নাফাকুন থেকে মুনাফিক, দৈত্যমুখী, দ্বিমুখী, দৈত্য চরিত্রের অধিকারী। উপরে এক চরিত্র, ভিতরে এক চরিত্র, তাকে কি বলে? আরো জোরে বলেন, কি বলেন? আচ্ছা বলুন তো দেখি, সূরা মুনাফিকুন আছে না? সূরা কাফিরুন আছে। আচ্ছা বলুন তো দেখি, সূরা কাফিরুন বড় বেশি না সূরা মুনাফিকুন বেশি? হ্যাঁ, ওরা জানে কেমনে? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চা এই যে একটু আগে গান গাইল, এমনি কি উপরে উঠছে? সুবহানাল্লাহ কর। সূরা কাফিরুন মাত্র 4 লাইন, মুনাফিকুন 1.5 পৃষ্ঠা। কাফের চিনতে বেশি সময় লাগে না, কিন্তু মুনাফিক চিনতে। বিগত দিনগুলো তো মাহফিলে কথা বলতে গেছি, ডান পাশে লম্বা লম্বা দাড়ি, মনে করছি যে আরে আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিরই স্লিপ দেয়া কয়, হুজুর রাজনীতির কথা কইবেন না। কথা কন, কথা বলেন। হিন্দু মানুষ চেনা যায় খুব সহজে, চেনা যায় না? খ্রিস্টান, বৌদ্ধ, মুনাফিক চেনা যায় না। মসজিদে ইমাম সাহেবের পিছনে একটু দেখো, ইমাম সাহেব এক ওয়াক্ত খালি 5 মিনিট দেরি, 2 মিনিট দেরি, সর্বনাশ। হুজুর মসজিদে নাই, মসজিদ পুরা মসজিদ উঁচু করে নিচ্ছে। কথা বলেন, কথা বলেন। অথচ এই হুজুর একটা হুজুর, আপনার মতো হুজুর এলাকায় নাই। এর আগে যে কয়টা হুজুর একটাও ভালো না, আপনি 1 নাম্বার হুজুর। কথা বলেন, আছে কি না? এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কি বলছেন মনোযোগ দিয়ে শুনুন। অল্প সময় বলবো ইনশাআল্লাহ, বিরক্ত হচ্ছেন? একটা চেনার উপায়, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে এক শ্রেণীর লোক বলে আমরা ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। কি নয়? ঈমানদার নয়। 2 নাম্বার, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, এই মুনাফিক যখন ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ মাহফিলে গিয়ে বলে ক্বালু আমান্না, তারা বলে আমরা তোমাদের সাথে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন যাত্রা থিয়েটার সিনেমার মধ্যে যায়, গিয়া বলে ক্বালু ইন্না মাকুম, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ওদের সাথে ঠাট্টা বিদ্রূপ করছি। আগের দিন মাহফিলের সভাপতি, কথা বলেন, কিসের সভাপতি? অথচ এই লোকটার চরিত্র একদম খারাপ, নিকৃষ্ট চোর। আমি কি বাড়ায় বললাম? শুধুমাত্র সভাপতির দায়িত্ব দেয় না দেখে মাহফিল কাটছে, ছেলেরা সব করছে, টাকা পয়সা সব করছে। এখন খালি পোস্টার করতে যাবে। শোনার মনোযোগ দিয়ে, কি করতে যাবে? পোস্টারও করছে। হঠাৎ করে দেখছে যে সর্বনাশ, পোস্টারের সভাপতি তারই দলের লোক, অন্য দলের লোক না কিন্তু, তারই দলের লোক। চিন্তা করছে, বেটা আমারে বাদ দিয়ে তারে নেতা বানাইছো। এই মাহফিল মাইকিং হয়েছে, হুজুর ওয়াজ করবে তার আধা ঘন্টা আগে কি বা, আমি কি বাড়িয়ে বললাম? এই লোকটাই কয়েকদিন আগে মাহফিলে গিয়া বলে, ভাইরা আমার, ইসলাম ছাড়া কোনো উপায় নাই। অথচ লোকটার মধ্যে কি নাই? দাড়ি নাই, নামাজ নাই, টাকটুন নিচে কাপড়। এই লোকটা আগের দিন ছিল মাহফিলের সভাপতি, 2 দিন পরে আসিতেছে। বুঝছেন তার মানে কি? অ্যাকশন, ডানা কাটা পড়ি। কি পড়ি? ছেলেরা আসো কেন? ডানা কাটা পড়ি, বুঝছো তো? এই ডানা কাটা পড়ির যে সার্কাস হবে, যাত্রা হবে, এই যাত্রার সভাপতি। যাত্রা উদ্বোধন করে বলে যে কিছু মনোরঞ্জন না হলে কি আর বাঁচা যায়?